স্থলপথে ভারত থেকে আমদানি করা চাল, পেঁয়াজ, কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বড় অংশ আসে হিলি স্থলবন্দর দিয়ে। তবে ডলার সংকটে এলসির জটিলতা সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ে। দৈনিক পণ্যবাহী ট্রাক আসার সংখ্যা কমে দাঁড়ায় ২০ থেকে ২৫টিতে। তবে সেই চিত্র এখন বদলে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে প্রতিদিন শতাধিক ট্রাকে পণ্য আসছে হিলি স্থলবন্দরে। ব্যস্ততা বেড়েছে আমদানিকারক ও শ্রমিকদের। বিগত ৩টা মাস আমরা শ্রমিকেরা মূলত খুবই নাজুক অবস্থায় গেছে আমাদের। আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা অনেক ভালো আছি। বর্তমানে আলহামদুলিল্লাহ এখন গাড়ি পর্যাপ্ত পরিমাণ ঢুকেছে, পার ডে ১০০ থেকে ১২০-৩০ গাড়ি ঢুকেছে। আগের মতো যেরকম একটা কর্মব্যস্ত ছিলাম, এরকম একটা কর্মব্যস্ত হয়ে গেছে আমরা এখন বর্তমানে। আমদানি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ও। এইভাবে যদি পণ্য আমদানি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ যেরকম বৃদ্ধি পাবে, তেমনি আমাদের যেই লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। হিলি কাস্টমসের তথ্য মতে গেল আগস্ট মাসে পেঁয়াজ, কাঁচামরিচ, খৈল, ভুসি, চালসহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ৫৮,৩০৮ মেট্রিক টন। সময় সংবাদ, হিলি।